ও স্যার আমাদের বাঁচান স্যার, প্লিজ স্যার। কে আপনি? কোত্থেকে বলছেন? আমি পড়ি, আমাদের সবাইকে ওরা ব্যাংক টাউনে আটকে রেখেছে, আমাদের বিদেশে পাচার করে দিচ্ছে, প্লিজ স্যার আমাদের বাঁচান স্যার। ফোন তো এঙ্গেজ, তার মানে কি ঘটনাটা ঠিক? স্যার কি হয়েছে স্যার? ফোর্স রেডি করবো স্যার? নো নো, ইন্সপেক্টর শুভ ওয়ান ম্যান আর্মি, আমি একাই ওদের জন্য যথেষ্ট। স্যার এমন ওমে যাও। ইয়ে মানে স্যার একটু বাসায় যাচ্ছি। না স্যার, উনি দেখতেছো অপারেশনে। কি মরে না গিয়া আবার অপারেশনে? অসম্ভব, বারবার অপারেশনে যাবা, এসপির বাতি যাওয়া, আর আমি থানায় গিয়া শালাও মু, অসম্ভব। এইবার আমি তোমার লগে যাবো, ক্রিমিনাল গো ধরবো আর প্রমোশন নেবো। আমি অপারেশনে যাচ্ছি না স্যার, আমার চাচা মেয়ে দেখার জন্য ফোন করেছিল, আমি সেখানেই যাচ্ছি। ও মাইয়া দেখতে যাব? দেখতে চলো, আমি আবার মাইয়া ভালো চিনি। স্যার বিয়ে করব আমি, আর মেয়ে দেখবেন আপনি? তা কি করে হয়? আগে আমি বিয়ে করে নি, তারপর বউ ভাতে আপনাদের সবাইকে দাওয়াত করব। যাও 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 স্যার। হ্যালো রানা। এই জায়গার কথাই তো বলেছিল। হ্যাঁ। কারো তো কোনো সারা শব্দ দেখছি না। তুই বস, আমি দেখছি। ঠিক আছে। শুভ, 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 শুভ কথা বল, শুভ, শুভ কথা বল, কথা বল। শুভ 5 মিনিট, শুধু 5টা মিনিট সময় দে দোস্ত। আয়
তোর কিচ্ছু হবে না শুভ। ডাক্তার! শুভ, তোর কিচ্ছু হবে না। ডাক্তার! ডাক্তার, কি হয়েছে? ডাক্তার, শুভকে বাঁচান। শুভকে বাঁচান ডাক্তার। এক্ষুনি ওটিতে নিন। ইয়েস ম্যাডাম। রানা, শুভ, এই তো আমি। তুই আমার পাশে থাকিস দোস্ত, তুই কোথাও যাবি না। আমাকে কথা দে, তুই কোথাও যাবি না রানা। না, যাবো না, আমি কোথাও যাবো না। প্লিজ ছাড়ুন, কোথাও যাবো না। ওনাকে ওটিতে নিতে হবে। তোকে ছেড়ে আমি কোথাও যাবো না। প্লিজ ছাড়ুন, ওনাকে ওটিতে নিতে হবে। প্লিজ। খারাপ হইতাছে। তুই আসতে দে নাদান বাচ্চা। ডাবলার পরাক্রম শক্তির সামনে সারেন্ডার করতে এসেছে। খারাপ। অলরাইট দেয়ার টাইগার। তুই আর তোর ভাই মিলে ভালোই নাটক জমিয়েছিস। অ্যাকশন করতে তুই, আমার লোকদের পিটিয়ে হাসপাতালে পাঠাতে তুই, আমার মালের ট্রাক আটকাতে তুই, আর সবাই মিলে বাহবা দিত তোর ভাই ইন্সপেক্টর শুভকে। গুড, ভেরি গুড। মনিরের ক্যামেরায় ভিডিও না দেখলে আমিও বিশ্বাস করতাম না। কিন্তু আমি তো ভেবেছিলাম তোর ভাইয়ের রক্তাক্ত শরীর দেখার পর তুই ভয় পাবি, আতঙ্কে শহর ছেড়ে পালিয়ে যাবে। কিন্তু তোর বুকের পাটা অনেক বড়। তুই আমার সাথে দেখা করতে আমার সামনে আমার বাড়িতে এসেছিস। গুড, ভেরি গুড। সাহসী লোক আমি খুব পছন্দ করি। অনেক দিন পর একটা সাহসী যুবকের দেখা পেলাম। গুড। কিন্তু তোর সাথে দাঁড়িয়ে এই মুহূর্তে কথা বলার মতো সময় আমার নেই। আমি 9টা থেকে 5টা প্রচন্ড ব্যস্ত থাকি, সরকারি কর্মচারীদের চেয়েও ব্যস্ত। আয়, গাড়িতে যেতে যেতে কথা বলি। তোর ব্যাপারে আমি যখন সব জেনে ফেলেছি, তখন আমার ব্যাপারে তোর সবকিছু জানা দরকার। আয়, গাড়িতে উঠ। এই তো ওই গাড়িতে যা। Alright, let me sit in the front. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. Hi. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ডাবলা টি স্টল আমার। এই টি স্টলের মালিক আমি। হাই। আসসালামু আলাইকুম। বসেন বসেন বসেন। আমার যখন 10 বছর বয়স, এই স্টল থেকে আমার জীবন শুরু। এই স্টলে আমি গ্লাস, কাপ, প্লেট ধরতাম, মানুষের টেবিলে টেবিলে চা দিতাম। হায়রে কপাল। কিন্তু একদিন একটা গ্লাস ধুয়ে দেবার সময় হঠাৎ করে আমার হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে যায়। মালিকটা কি করলো জানো? দৌড়ে এসে আমার কলার ধরে আমাকে মারতে শুরু করলো। আহারে, একের পর এক চড়, থাপড়, কিল, ঘুষি, লাথি। রাগ সামলাতে না পেরে ওই ভাঙা গ্লাসের টুকরো দিয়ে 2 ভাগ করে দিলাম মালিকের কলা। 6 বছরের জেল হয়েছে। বের হয়ে সোজা এসে ঢুকলাম এই চায়ের দোকান। মালিকের ছেলে তখন ক্যাশে বসে। কিভাবে তার সামনে যাব ঠিক ভেবে পাচ্ছি, কিন্তু দেখলাম মালিকের ছেলে ভয় দৌড়ে এলো আমার সামনে।
থারথার করে কাঁপছিল। ওর চোখে সেদিন আমি প্রথমবারের মতো ভয় দেখেছিলাম। ওর ভয় জুগিয়েছিল আমার বুকে সাহস, জন্ম দিয়েছিল আমার ভেতরের পশুটাকে। সেদিনই ছেলেটা প্রাণ ভিক্ষা চেয়ে দোকান আমাকে বুঝিয়ে দিয়ে ভয় চলে গেল, আর ফিরে এলো। ব্যাস, দোকান হয়ে গেল আমার। এই মহল্লার সব দোকানপাটের অবস্থাও তাই। একটু ভয় দেখাতেই সবাই ভয় পালাম, আর সবকিছুর মালিক হয়ে গেলাম আমি। এরপর ডাবলা জুয়েলার্স, ডাবলা ডেভেলপার, সবকিছুর মালিক হয়ে গেলাম আমি, শুধুমাত্র ভয়ের মার্কেটিং। এই দুনিয়া সবাই ভয় পেতে প্রস্তুত যতক্ষণ পর্যন্ত ভয় দেখানোর মতো লোক আছে, আর এলাকার জন্য সেই লোক হচ্ছে আমি। আমি ডাবলা। ডাবলা নামের অর্থ জানো?